স্পেনের পর উরুগুয়েও ব্যর্থ, বিশ্বকাপে কাবো ভার্দে কি লিখছে নতুন রূপকথা। মাত্র কয়েক লাখ জনসংখ্যার একটি ছোট্ট দেশ, কিন্তু তাদের পারফরম্যান্সে কাঁপছে ফুটবল বিশ্ব। কাবো ভার্দে কি শুধুই চমক দেখাচ্ছে, নাকি তারা লিখতে যাচ্ছে বিশ্বকাপের নতুন রূপকথা? চলুন জেনে নেওয়া যাক। বিশ্বকাপের গ্রুপ এইচে শুরু থেকে সবাই ভেবেছিল স্পেন আর উরুগুয়ে সহজেই পরের রাউন্ডে যাবে, কিন্তু হিসাবটা বদলে দিয়েছে কাবো ভার্দে। প্রথম ম্যাচে তারা শক্তিশালী স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে সবাইকে অবাক করে দেয়। অনেকে ভেবেছিল এটা হয়তো একদিনের ঘটনা, কিন্তু দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষেও একই দৃঢ়তা দেখায় কাবো ভার্দে। রোমাঞ্চকর ম্যাচে 2-2 গোলে ড্র করে তারা প্রমাণ করে দেয় প্রথম ম্যাচের ফল কোনো দুর্ঘটনা ছিল না। উরুগুয়ে দুইবার এগিয়ে গিয়েও জয় নিশ্চিত করতে পারেনি। প্রতিবারই দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে কাবো ভার্দে। তাদের সংগঠিত ডিফেন্স, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং অদম্য লড়াইয়ের মানসিকতা মুগ্ধ করেছে ফুটবল প্রেমীদের। কাবো ভার্দের সবচেয়ে বড় শক্তি হলো দলগত খেলা। তাদের দলে হয়তো স্পেন বা উরুগুয়ের মতো বিশ্ব তারকা নেই, কিন্তু রয়েছে অসাধারণ শৃঙ্খলা। প্রতিটি খেলোয়াড় নিজেদের দায়িত্ব নিখুঁতভাবে পালন করছে, আর সে কারণে বড় বড় দলগুলো তাদের বিপক্ষে স্বাভাবিক খেলা খেলতে পারছে না। বিশ্বকাপের ইতিহাসে আমরা অনেক ডার্ক হর্স দলের গল্প দেখেছি। সেনেগাল, কোস্টারিকা, মরক্কো, সবাই কোনো না কোনো সময় বিশ্বকে চমকে দিয়েছে। এবার সেই তালিকায় নতুন নাম হতে পারে কাবো ভার্দে। এখন প্রশ্ন একটাই, কাবো ভার্দে কি শুধু গ্রুপ পর্বেই চমক দেখাবে, নাকি বিশ্বকাপের নকআউট পর্বেও ইতিহাস গড়বে? স্পেনকে থামিয়ে দিয়েছে, উরুগুয়েকেও থামিয়েছে, তাই তাদের আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আপনার কি মনে হয়, কাবো ভার্দে কি এই বিশ্বকাপে সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফুটবলের সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।